রসমালাই বন্ধুরা অনেক খেয়েছেন, আজ আপনাদের ভিন্ন স্বাদের রসমালাই নিয়ে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, রসমালাই তো অনেক খেয়েছেন, ছানার রসমালাই, সুজির রসমালাই, বিভিন্ন রকম। তা আজ এমন একটি উপকরণ দিয়ে আপনাদের রসমালাই তৈরি করে খাওয়াবো, যে কোনো উপোসের দিনে খুবই ভালো লাগবে। দেখুন, এখানে বড় দানার সাবু আছে। এই সাবুদানা 150 গ্রাম সাবুদানা নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর জলটা পুরো বের করে নেব। জলটা বের করে নিয়ে এটাকে যাতে জল না থাকে সেইভাবে করতে হবে, কারণ বেশি গলে যাবে। দেখুন জল নেই। ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো রেস্টে রাখবো। 30 মিনিট পর আমি এটাকে বের করে দেখাবো আপনাদের। দেখুন জলটা যেটুকু গায়ে জল লেগেছিল একদম সাবুদানার ভেতরে চলে গেছে, আর সাবুদানাটা ভিজে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে। এখানে কিছুটা পরিমাণ কাজু আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে চীনাবাদামও দিতে পারেন। এখানে 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচ গরম করে শিলে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো নারকেল কোড়া। এই উপকরণগুলি দিয়ে রসমালাই তৈরি করলে যা টেস্টি লাগে, আপনারা খেলে তবেই বুঝবেন এর স্বাদ। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, খুব বেশি চিনিটা দেব না। আবার দিয়ে দেবো একটুখানি নুন, জাস্ট সামান্য একটু 1 চিমটি নুন দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এইবার সব উপকরণগুলি মোটামুটি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার ভালোভাবে এই সাবুদানাগুলোকে মাখতে হবে, যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে সাবুদানার সঙ্গে মিক্সড হয়ে যায়। চটকে চটকে এইভাবে মাখবো। মাখতে মাখতে একটা আঠালো ভাব আসবে, কারণ সাবুদানাগুলি কিছুটা গলেছে, কিছুটা শক্ত আছে। আর যদি পুরোটাই গলে যেত, তাই ছোট্ট ছোট্ট করে বল তৈরি করব। সেই বলগুলো ফুলে অনেকটা বড় হবে। আমরা যেমন রসগোল্লা খাই, দেখুন এর মধ্যে একটা চুল। আমরা যখন রসগোল্লা খাই তখন দেখবেন রসগোল্লা বানানো হয়, ছোট্ট করে দিলে ওরা জাল হতে হতে অনেকটা ফুলে যায়। তা এইভাবে সাবুদানাগুলি মেখে নিতে হবে, আর এই উপকরণগুলি অবশ্যই দেবেন, তাতে বেশি টেস্টি হয়। দিয়ে এইভাবে গোল গোল শেপে আমি দেব। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এগুলো আপনারা চমচমের আকারেও দিতে পারেন। আমি যেহেতু গোল গোল করে আমার বেশি পছন্দ, তাই গোল গোল করে দিচ্ছি। যে কোনো উপোসের দিনে বা বন্ধুরা, সাবুর তো অনেক মানে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, অনেক উপকারিতা আছে সাবুর। আর দেখবেন যেসব বাচ্চারা খেতে চায় না বা তারা প্রচণ্ড স্বাস্থ্য খারাপ, একদম ওয়েট গেইন করে না, তাদের আপনারা সাবু রান্না করে দিতে পারেন। কিন্তু আরেকটা কথা, সাবু অনেকে খেতেও চায় না। আপনারা বিভিন্ন রকমভাবে সাবু রান্না করা যায়। সাবুর পোলাও, সাবুর খিচুড়ি, বা নর্মাল দুধ দিয়ে সাবুর পায়েস, অনেক রকম তৈরি করা যায়। তবে একটু যদি ভিন্ন রকমের হয় তাহলে তো কোনো অসুবিধা হয় না। আর যে কোনো উপোসের দিনে আমাদের একটু ভিন্ন খেতেই ইচ্ছা করে, তাই এইভাবে সাবুদানার রসমালাই তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এখানে অনেকটা পরিমাণ দুধ আমি একদম ঘন করে জ্বালিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, আর কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ঘিটা দিয়ে দিলাম। চিনিটা একদম কম দেব, যেহেতু সাবুটা মাখার মধ্যে চিনি দিয়েছি 1 চামচ। আর অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না, তবে যদি কেউ অতিরিক্ত মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এইবার দেখুন, এই সাবুদানার 12টা বল হয়েছে। এই বলগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে, 10 টাকা দামের রসগোল্লার মতো। এটা 6 টাকা দামের রসগোল্লা হয়েছে, 10 টাকা দামের রসগোল্লা হয়ে যাবে। দিয়ে এটা কিন্তু হাই ফ্লেমে কুক করতে হবে। 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে কুক করব দুধটাকে। তার মানে খুব হাই ফ্লেমে রসমালাইগুলো পাক এসে যাবে। আর দ্বিতীয়ত এইভাবে একটু নাড়তে হবে। দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে নেবেন। তবে যারা প্যাকেট দুধ ইউজ করেন সেক্ষেত্রেও একটু ভালোভাবে জ্বালিয়ে নেবেন, কারণ সব প্যাকেটের দুধগুলি ভালো ঘন হয় না। যেমন রেড কাউটা, আমুল, এগুলি একটু ঘন হয়। তবে গরুর দুধ হচ্ছে সবথেকে বেটার।
যাদের না থাকবে তাদের তো কোনো উপায় নেই, তাদের প্যাকেট দুধই খেতে হবে। এইভাবে 5 মিনিট মতো হাই ফ্লেমে আমি কুক করব। কুক করার পর তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। দেখুন আস্তে আস্তে ফুটছে, আর সাবুদানার যে বলগুলো, রসমালাইগুলো, সেগুলো কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে। প্রথমে আমি 10 মিনিট মতো এইরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কতটা বড় বড় হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে, একটার গায়ের সঙ্গে একটা লাগেনি, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি সার্ভ করব। আপনারা ঠান্ডা হলে বা গরম থাকতেই খেতে পারেন, ভীষণ টেস্টি একটি খাবার। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। গার্নিশিংয়ের জন্য উপরে আমি কিছু কিশমিশ অ্যাড করে দেবো। আপনারা চাইলে এগুলো দুধের সঙ্গেও জাল করে দিতে পারেন। তা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর অবশ্যই একদিন এইভাবে সাবুদানার রসমালাই তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা সাবুদানা একদম সিদ্ধ হয়ে গেছে, তবে একটাও ভেঙে যায়নি বা খসে যায়নি, কারণ এর ভিতরে যে উপকরণগুলি দেওয়া আছে আর 1 চামচ চিনি দেওয়া আছে, তার জন্য একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে পাশে থাকবেন। টাটা, বাই বাই।